বয়ফ্রেন্ডকে সিল মাইরা দেব। এত সুন্দর মাইয়া আমি জীবনে ছেড়েছিল চাকরি নেই বলে। এমন করা কর। 10 টাকা দে তো। না দেব না। মানে সমস্যা কি? এ হচ্ছে পুচকে দালাল। কি বললি? চলো তোমাদেরকে শাকিব খান অফ কি আরে বলুন। শাকিব খান অফ সে হচ্ছে ভর ভরে দালাল। কুত্তার বাচ্চা। এটা খাইতে হয় আর এটাও খাইতে হয়। তিনি হচ্ছে সুলসুলে দালাল। তুই কি বললি? আরে ওরা না আরো আছে, ওগুলো আমি ভিডিওর মাঝখানে দেখাবো নি। সব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। एक पवित्र रिश्ता है ये बाल विवाह का, जिसमें 2 नाबालिगों का संगम। আর তার নাম দিয়েছি হচ্ছে ফুটনি আপু। এই আপাক দেখে মনে হচ্ছে আপার পাশায় মনে হয় ফোড়া হইছে, না হলে কিছু একটা হইছে। আমরা যেরকম করে বসে থেকে ভিডিও তৈরি করি, অন্যান্য ইউটিউবার যেরকম বসে থেকে ভিডিও তৈরি করে, এই আপা একটু ব্যতিক্রম। দাঁড়িয়ে থেকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে হাগু করে আসার পরে ব্রাশ করার পরে কিছু খাই, খাওয়ার পরে রাস্তায় যাই, রাস্তা যাওয়ার পরে 2-1টা প্রিন্সিপাল বললে কি স্কুল কলেজ মাদ্রাসা এবং ভার্সিটি তাদের সাথে ভালোবাসা বিনিময় এবং দেওয়া নেওয়া হবে আমি এবং আমার বন্ধু বান্ধব। তো কিছুদিন আগে মেবি 5 থেকে 6 দিন আগে আমি জিহাদ এক্সট্রা ওরফে পিচ্চি দালালের আইডিতে গিয়ে মানে ওনার গ্রুপে গিয়ে আমি একটা পোস্ট করেছিলাম যে তোমরা কি চাও জিহাদ এক্সট্রা ওরফে পিচ্চি দালালকে আমি রোস্ট করে দেই। তো তখন তো আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম আরে বাপরে, প্রায় 70,000 রিঅ্যাক্ট করছে জিহাদ এক্সট্রাকে রোস্ট করে দেওয়ার জন্য। তার পক্ষে সবাই বলেছে হ্যাঁ আমরা অবশ্যই চাই জিহাদ এক্সট্রাকে আপনি রোস্ট করেন। প্রমাণ দাও। কেমন লাগা মেরা মজাক? তাদের কাজই হচ্ছে মানুষের সুন্দর সুন্দর ভিডিও চুরি করে সেগুলো ইউটিউবে আপলোড করা। তো এগুলো আমি ভেবে দেখলাম তাহলে জিহাদকে নিয়ে একটা রোস্ট ভিডিও তৈরি করি। তবে আমি ভাবলাম তাহলে আমি তাকে নিয়ে একাই কেন আমি তাকে পচাবো। আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আরো যে কয়েকটা রোস্টার আছে তাদেরকে আমি একসাথে আজকে লাগাবো। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। এবং তোমার কি মনে হচ্ছে, তাদেরকে দেখে কি সত্যি দালাল মনে হচ্ছে? তবে কিন্তু আমিও দালাল, আমিও যে একদম ধর তুলসী পাতা তা না। চলো ভিডিওটি শুরু করি। তবে তার আগে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো সবার প্রথমে কমেন্ট করেছে হচ্ছে ঐশী, সুন্দরী ঐশী বলেছে জিহাদ এক্সট্রাকে রোস্ট করো। তারপরে আরেকটা সুনামধন্য আপা বলেছেন আচ্ছা তাকে দেখে মনে হচ্ছে তার চোখে মনে সমস্যা আছে। তো যাই হোক, সিদ্ধাতুল মানতাহা সিয়া বলেছেন চাই গো, আমিও চাই গো লাগাবো, মানে জিহাদ এক্সট্রাকে। তার নাম উচ্চারণ করতে তো আমার চাপার দাঁত দুধ সব ভাঙিয়ে দেবে। সম্ভবত তিনি মনে রোহিঙ্গা। তো যাই হোক, তার নাম হচ্ছে, অনেক কষ্টে তার নামটা আমি বের করলাম। তার নামটা হচ্ছে এক্স হিউমেশন। তিনি বলেছেন অবভিয়াসলি জিহাদকে তুমি লাগাও। ভাই তাড়াতাড়ি এরকম রোহিঙ্গাকে গ্রুপ থেকে বের করে দাও। ওরা নাম উচ্চারণ করতে কিন্তু আমার কিন্তু অলরেডি চাপার দাঁত সব লড়ে গেছে। তারপরে আমার আরেকটা ভাই লিখেছে তামিম গেমিং, সেও বলছে, সেও আমার সাথে একমত যে চাই জিহাদ এক্সট্রাকে আপনি একটু পছান এবং তাকে একটু রোস্ট করে দেন। তো এইরকম প্রায় 70,000 কমেন্ট এসেছে সেখানে। তো আমার আরেক কিউট অফা গাজী টায়ার, সরি গাজী টায়ার হবে না, ওটা গাজী ঝর্ণা হবে। তো তিনি লিখেছেন আমরা অবশ্যই চাই জিহাদ এক্সট্রাকে তুমি একটু পচাও এবং তাকে রোস্ট করে দাও। তবে আপা আপনি কি নামটা খুঁজে পান নাই? নামের আগে ছেলে মানুষের নাম ব্যবহার করে কি দরকার? চাইলে আমার নামটা আপনি ব্যবহার করতে পারতেন, কিউট আপার মতো জাতির ঝর্ণা লিখে দিতেও পারতেন। তবে গাজী টায়ার, সরি গাজী ঝর্ণা। এই তুমি একা একা হাসছো কেন? আরে দিদি, তা দাদা হাসবে না? দাদা যে নতুন পাখি পাইছে, নতুন পাখি। শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। তোমার দুঃখ করে লাভ নেই, তোমাকে আর লাগবে না। ফাইনালি একটু ফিফা খেলার সময় পেলাম, আজ সারাদিন খেলবো, তুই চালা না। দাদা আপনি এদিকে হাতে খেলা নিয়ে ব্যস্ত, গেম নিয়ে ব্যস্ত, কিন্তু ওইদিকে যে আমার বৌদি খাটে খেলা নিয়ে ব্যস্ত, এটা কি আপনার মাথায় স্মরণে আছে? এই আমি একটু সেলুনে গিয়ে চুল কাটি আসছি। হ্যাঁ ওকে দাদা আপনি চলে যাও। আর এই সুযোগে আমি বৌদির কাছে গিয়ে চুম্মা দিয়ে সরি দাদা ভাই, আমি এখানে জাস্ট একটা চুম্মাই দিছি, আর কিচ্ছু দেনি দাদা ভাই। প্লিজ আপনি কান্নাকাটি করেন না দাদা। हो भी जाता है मेरा। ও বস, তুমি আরেকটা বিয়ে করতেছো? বস এত বিয়ে করলে কিন্তু তোমার যন্ত্র কিন্তু ক্ষয় হয়ে যাবে। আরে পেনচু এই কস কি মাগি? ওরে সারা চুতিয়া, তুই নতুন বউ হয়ে আমার বসকে, আমার রোস্টার, আমার ফেভারিট রোস্টারকে তুই বকা দিচ্ছিস। তোরে তো আর তোরে একদম দিয়ে দেবো। हो भी जाता है मेरा। अरे पेनचू काली, हाँ आखिर बीवी किसकी हूँ? किसकी है? বস আগে কিন্তু খুশি হওয়ার দরকার নেই, আগে ডিসপ্লে দেখেন, গলা না একদম ক্লিয়ার আছে। अरे आप चूती है क्या?
कुछ ज्यादा ही खा लिया नहीं हो रही? हाँ, तो आप भी तो देते हो। अरे इतनी भी नहीं देता। ইয়া, কেমন দিলাম? আরে ওটা তো হিজলা ছিল। এটা হলো একটা সিঙ্গারা, এটা হচ্ছে বাস, এটা খাইতে হয়, এটা দেওয়া হয়, আর এটাও খাইতে হয়। এটা খাওয়া হয়, এটা খাইলে গ্যাস হয়, আর এটা খাইলে ব্যথা হয়, এটা দিলেও ব্যথা হয়। তো এটা আজকে তোমার মানে তোমার এক্স এর পিছন দিয়ে দেবো। আমি জানি তুমি 8 থেকে 10টার ছাকা খেয়েছো, আমার ফেভারিট রোস্টার আর তুমি। তো তোমাকে দিয়ে আমি এক্সপায়ার হয়ে গেছি, সরি ইনস্পায়ার হয়ে গেছি। তো তোমার এক্স এর পেছন দিয়ে দেবো, কারণ তুমি ছাকা খেয়েছো। আর এই জন্য আমি শপথ করেছি যে বাংলাদেশের ছেলে অথবা মেয়ে যারা ছাকা খেয়েছে বা তারা ছাকা দিয়েছে তাদের পেছনে এটা আমি দিতে চাই, একদম সিলসিলে আকিওয়ালা। আচ্ছা বুঝলাম, আমরা এখানে নায়কের কাছে ভিলেন নায়কের খোঁজ চাইতেছে, এইবার আসল মজা দেখবেন ভাই। আমি বাজারে যাই, বাজারে যাওয়ার পরে হাগু করার পরে মুতু করি, মুতু করার পরে বাসায় আসি, বাসায় আসার পরে ভাত খাই, ভাত খাওয়ার পরে শুয়ে পড়ি, শুয়ে পড়ার পরে আমার বউ আসে আমার কাছে আসে, কাছে আসার পরে আমি একটু আদর করি, আদর করে আমার ছেলে আসে, ছেলে আসার পরে তাকে একটু টাকা দেই, টাকা দেওয়ার বাইরে যাই, বাইরে যাওয়ার বন্ধুদের সাথে আড্ডা দেই। কবিতার মাধ্যমে তোমাদেরকে আমি যে শুনাইলাম, এটা করে হচ্ছে আমাদের বাংলাদেশের রোস্টার কেস কিবরিয়া। ভাই এটা কি ভাই, একটু জাতা দিয়ে কথা বলো ভাই, আমার মতো জাতা দিয়ে কথা বলো। কবিতার মতো কথা তো পাবলিক শুনে না, যেমন আমারটা কেউ শুনে না। বয়ফ্রেন্ডকে ছেড়েছিল চাকরি নেই বলে, বয়ফ্রেন্ডকে ছেড়েছিল চাকরি নেই বলে, সব মেয়েকে বাদ দিয়ে তোমায় আনবো তুলে, সব মেয়েকে বাদ দিয়ে তোমায় আনবো তুলে, বিয়ের দিন তারই বরে চাকরি গেল চলে, এমন করা করবো সব যাবে তুমি ভুলে। মানে আদর করবো, আদর আদর। আমার মনে হয় এই আপুর 8 থেকে 10টা বয়ফ্রেন্ড আছে, তাছাড়া আমি এতগুলো ইনবক্স করছি, আমার একটা রিপ্লাই দেয়নি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো এখানে আমি কাউকে ছোট করে কিছু বলিনি, এখানে সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার কেউ কন্টেন্ট ক্রিয়েটর, আমার মতো একজন আজাইরা কন্টেন্ট ক্রিয়েটর আমি, আমার কথাই আমি করছি। সো এখানে আমি কাউকে ছোট করে কিছু বলিনি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে এবং এদের ভিতরে তোমার কার ভিডিও সব থেকে ভালো লাগে, জানি আমারটা তোমার কাছে ভালো লাগবে না, আমি তোমাদের রোস্টারকে একদম দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি কাউকে ছোট করে কিছু বলিনি, বিনোদনের মাধ্যমে তোমাদেরকে আমি একটু মজা দিলাম এবং নাচে একটু মজা আমিও নিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও, এবং নেক্সটে কাকে নিয়ে যাচ্ছ, কি রকম ভিডিও চাচ্ছ, আমার ভিডিও কোন জায়গা কেমন হচ্ছে সেটা কমেন্টে বলে দিও। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ও নেক্সটে থাকছে পুকিদের প্রেম নীলা আসছে নেক্সট ভিডিওতে। তো চোখ রাখো এবং সাবস্ক্রাইব করো ইন ভাইয়ার ইউটিউব চ্যানেল।